আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের নিমতলায় দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কায় মারা গেছেন ৫ জন, আহত হয়েছে ৪ জন। দুপুরে সিরাজদি খান উপজেলার নিমতলা তালুকদার পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্সের চাকা ফেটে গেলে এক্সপ্রেসওয়ের নিমতলা তালুকদার পাম্পের সামনে থামানো হয়। এ সময় পেছন থেকে ঢাকাগামী গোল্ডেন পরিবহন যাত্রীবাহী একটি বাস অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সের এক নারী ঘটনাস্থলেই মারা যায়। আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও ৪ জন মারা যায়। ভারত একযোগে একাধিক স্থানে হ্যারোপ ড্রোন পাঠিয়ে পাকিস্তানের বিরুদ্ধে আরও এক দৃষ্টান্তমূলক সামরিক আগ্রাসন চালিয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। দেশটির সেনাবাহিনীর গণসংযোগ শাখার মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, পাকিস্তান সশস্ত্র বাহিনী উচ্চ মাত্রার সতর্কতা ও নজরদারির মাধ্যমে এখন পর্যন্ত মোট 12টি হ্যারোপ ড্রোন ভূপাতিত করেছে। এসব ড্রোন ভূপাতিত করা হয়েছে লাহোর, আটক, গুজরানওয়ালা, চাকফাল, রাওয়ালপিন্ডি, বাহাওয়ালপুর, মিয়ানো, চোর ও করাচির আশেপাশের এলাকায়। তবে লাহোরের কাছে 13তম একটি ড্রোন একটি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয় বলে জানিয়েছেন আইএসপিআর এর ডিজি। এতে পাকিস্তান সেনাবাহিনীর 4 সদস্য আহত হন এবং সামান্য ক্ষয়ক্ষতি হয়। একই ধারাবাহিকতায় সিন্ধুর মিয়ানো এলাকায় এক বেসামরিক নাগরিক নিহত ও আরেকজন আহত হয়েছেন বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী ভূপাতিত ড্রোনগুলোর ধ্বংসাবশেষের ছবিও উপস্থাপন করেন। অন্যদিকে ভারতের হামলায় পাকিস্তানে নিহতের সংখ্যা শতাধিক বলে দাবি করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রাজনৈতিক দলগুলোর সঙ্গে করা বৈঠকে এ তথ্য জানান তিনি। এছাড়া আজাদ কাশ্মীরে ভারতের হামলার পর সীমান্তবর্তী রাজ্য রাজস্থান ও পাঞ্জাবে জারি করা হয়েছে ব্যাপক সতর্কতা। সেখানে পুলিশ সদস্যদের সব ছুটি বাতিলের পাশাপাশি জনসমাবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নারী বিষয়ক সংস্কার কমিশনের সব সুপারিশ বাতিল চেয়েছে ইসলামী ঐক্যজোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ। রাজধানীর পুরানা পল্টনে দুই দলের রাজনৈতিক সংলাপ শেষে এ দাবি জানানো হয়। এ সময় প্রয়োজনীয় মৌলিক সংস্কার শেষে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বানও জানান দলীয় প্রধানরা। এছাড়াও ইসলামী কল্যাণ রাষ্ট্র গঠন, জুলাই অগস্ট গণহত্যার বিচার এবং জাতীয় নির্বাচনের সংখ্যানুপাতিক পদ্ধতিতে চালু সহ 7টি বিষয়ে ঐক্যমত হয়েছে ইসলামী সমমনা দল দুটি। নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবনা সব ইসলাম, দেশ, ধর্ম, মানবতা বিরোধী এই সমস্ত প্রস্তাবকে আমরা বাতিল চেয়েছি। এই দেশের ভিতরে শতকরা 92 জনের মতো মুসলমান বসবাস করে। নারী ইসলাম যে মর্যাদা দিয়েছে এর চেয়ে কোন নীতি আদর্শ নারীর মর্যাদা দিতে পারে না, এর ইতিহাস। আজকে মৌলিক কয়েকটা বিষয় নিয়ে আমরা ঐক্যমত পোষণ করছি। ইনশাআল্লাহ ইসলামী আন্দোলনের সঙ্গে এই পথ চলা এটা সূচনা মাত্র। এই সম্পর্ক বহুদূর থেকে বহুদূর এগিয়ে যাবে, আমরা একসঙ্গে কাজ করব। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ।